হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি ইত্যাদি এবং লটারির তীর এসব গর্জিত বিষয় শয়তানি কাজ ছাড়া আর কিছুই নয়। সুতরাং এ থেকে সম্পূর্ণরূপে দূরে থাকো, যেন তোমাদের কল্যাণ হয়। সূরা মায়েদা আয়াত নাম্বার 90। আজকে আমরা ৬টি কন্টেস্টেন্সের আলাদা আলাদা নাম শিখব। লক্ষ্য করুন, আমরা জানি আইএনজি যেখানে, কন্টিনিউয়াস টেন্স সেখানে। আইএনজি, সুতরাং এটি কন্টিনিউয়াস টেন্স। আইএনজি কন্টিনিউয়াস টেন্স, আইএনজি কন্টিনিউয়াস টেন্স, আইএনজি কন্টিনিউয়াস টেন্স, আইএনজি কন্টিনিউয়াস টেন্স, আইএনজি কন্টিনিউয়াস টেন্স। মানে আমরা জানি আইএনজি যেখানে, কন্টিনিউয়াস টেন্স সেখানে। এই ৬টি সেন্টেন্সের মধ্যে আইএনজি আছে, এজন্য এই ৬টি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এই আইএনজি দেখে আমরা শুধু বলতে পারবো এই সেন্টেন্সগুলো হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কিন্তু কন্টিনিউয়াস টেন্সের ৬টি নাম আছে, এক একটা টেন্সের আলাদা আলাদা নাম আছে। যেমন একটা নির্দিষ্ট স্কুলের একটা ড্রেস থাকে এবং ওই ড্রেস দেখে আমরা বলতে পারি ওনারা হচ্ছেন ওই স্কুলের ছাত্রছাত্রী, কিন্তু ওনাদের নাম আলাদা বলতে পারি না ড্রেস দেখে। ঠিক একইভাবে আইএনজি দেখে আমরা বলতে পারবো এটা নিশ্চিত যে কন্টিনিউয়াস টেন্স, কিন্তু কন্টিনিউয়াস টেন্সের আলাদা ৬টি নাম আছে, এই আইএনজি দেখে আমরা বলতে পারবো না। তাহলে কি করতে হবে আলাদা নামের জন্য? যেই ভার্বের সাথে আইএনজি আছে ওই ওয়ার্ডটির আগে লক্ষ্য করব বা নজর দিব। দেখুন, ইট হচ্ছে ভার্ব, ইটের সাথে আইএনজি আছে, এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটা দেখে আমরা বলতে পারবো না এটা কোন কন্টিনিউয়াস টেন্স। এজন্য এই ওয়ার্ডটির আগে নজর দিতে হবে। এই ওয়ার্ডটির আগে যদি এম, ইজ, আর এই তিনটির যে কোনো একটি থাকে, আমি আবারও বলছি, যেই ওয়ার্ডটির মধ্যে আইএনজি আছে অর্থাৎ যেই ভার্বের সাথে আইএনজি আছে তার আগে নজর দিতে হবে যে এই কন্টিনিউয়াস টেন্সটির নাম কি। তাহলে যদি কোনো সেন্টেন্সে এম, ইজ, আর এই তিনটির যে কোনো একটি দেখি তাহলে আমরা বলবো এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা প্রথমে শিখলাম এই সেন্টেন্সটিতে আইএনজি আছে, এর জন্য এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এটার নাম কি তার আগে নজর দিব। তার আগে এম, ইজ, আর যে কোনো একটি দেখলে আমরা বুঝবো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে এই সেন্টেন্সটিতে লক্ষ্য করুন, আইএনজি আছে, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু এখানে নজর দিয়ে বোঝা যাবে না এটা কোন কন্টিনিউয়াস টেন্স। এই জন্য এই ওয়ার্ডটির আগে নজর দিতে হবে। এই যে এখানে লক্ষ্য করুন, এখানে ওয়াজ অথবা ওয়ার, এই যে কোনো বাক্যে এই দুইটি যে কোনো একটি দেখবেন তাহলে মনে করবেন এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তারপর লক্ষ্য করুন আইএনজি, এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আইএনজি দেখে বলতে পারবো না যে এটা কোন কন্টিনিউয়াস টেন্স। এর জন্য এই ওয়ার্ডটির আগে নজর দিতে হবে। এই যে লক্ষ্য করুন, এখানে আছে শেল বি, উইল বি। যদি কোনো সেন্টেন্সে শেল বি বা উইল বি থাকে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তারপর লক্ষ্য করুন আইএনজি, এই সেন্টেন্সটি নিশ্চিত কন্টিনিউয়াস টেন্স, কিন্তু বলতে পারবো না আইএনজি দেখে যে এটা কোন কন্টিনিউয়াস টেন্স। এই জন্য তার আগে লক্ষ্য করতে হবে। এই যে লক্ষ্য করুন, এখানে আছে হ্যাভ বিন, হ্যাজ বিন। সুতরাং যে কোনো সেন্টেন্সে হ্যাভ বিন এবং হ্যাজ বিন তারপর যদি আইএনজি দেখেন তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। লক্ষ্য করুন আইএনজি, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু বলতে পারবো না এটা কোন কন্টিনিউয়াস, এই জন্য তার আগে নজর দিব। যদি কোনো সেন্টেন্সে হ্যাড বিন থাকে, শুধুমাত্র হ্যাড বিন থাকে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আইএনজি, সুতরাং এটা কন্টিনিউয়াস টেন্স, কিন্তু আইএনজি দেখে তো বলা যায় না কোন কন্টিনিউয়াস টেন্স। এই জন্য এই ওয়ার্ডটির আগে নজর দিতে হবে। এই যে এখানে আছে শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। যদি শেল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিনের পরে ভার্বের সাথে আইএনজি দেখেন তাহলে এটা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট
কন্টিনিউয়াস টেন্স। মনে করেন 6 ভাই, এই 6 ভাইয়ের আলাদা আলাদা নাম থাকে, কামাল, জামাল, করিম, রহিম। এই 6 জন একই ফ্যামিলির, একই পরিবারের। ঠিক এই যে 6টি কন্টিনিউয়াস টেন্সে আইএনজি আছে, তার মানে 6টি কন্টিনিউয়াস টেন্স একই পরিবারের, কিন্তু তাদের আলাদা আলাদা নাম আছে। এই আলাদা আলাদা নামের জন্য আগে নজর দিতে হবে। আগে যদি এম, ইজ, আর এই তিনটি যে কোনো একটি থাকে তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওয়াজ, ওয়ার থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শেল বি, উইল বি থাকলে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। হ্যাভ বিন, হ্যাজ বিন থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শুধুমাত্র হ্যাড বিন তারপর ভার্বের সাথে আইএনজি থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন তারপর ভার্বের সাথে আইএনজি, সুতরাং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমার ইউটিউব চ্যানেলের নাম J2J জহিরুল স্যার। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।